My name's Donald Trump, and I'm the largest real estate developer in New York. My father gave me a small loan of $1 million. What are you worth? Well, that's always a question I hate to answer because It's like, who cares? I know, but I love to. I care. I really care. নভেম্বর ৮, ২০১৬ এই দিন পুরো দুনিয়ার নজর ছিল আমেরিকার উপর, কেননা এই দিনই অনুষ্ঠিত হয় আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচন। আর বাঘা বাঘা সব বিশেষজ্ঞ থেকে শুরু করে সবার ধারণাকে ভুল প্রমাণিত করে এই দিন এমন একজন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন যার ছিল না কোনো পলিটিক্সের অভিজ্ঞতা, না তিনি কোনো পলিটিক্যাল ফ্যামিলি থেকে বিলং করতেন। শুধু তাই না, ওনার নির্বাচনী ইস্তেহারও ছিল বেশ কন্ট্রোভার্সিময়। তিনি নিজে একজন অধিবাসী হলেও অধিবাসীদের প্রতি তিনি ছিলেন চরম বিদ্বেষপূর্ণ। এছাড়া মুসলিমদের প্রতিও বেশ বিদ্বেষপূর্ণ কথা তিনি বারবার বলেছিলেন। সেই সাথে তিনি মেক্সিকো আর আমেরিকার মধ্যে একটা প্রাচীর তুলে দেওয়ারও প্রস্তাব আনেন, যাতে করে মেক্সিকো থেকে কোনো অধিবাসী আমেরিকায় আসতে না পারেন। কথা বলছি আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে, যিনি একজন প্রেসিডেন্ট ছাড়াও একাধারে ছিলেন একজন বিজনেসম্যান, টিভি পার্সোনালিটি, একজন লেখক, এমনকি একজন অভিনেতাও। তবে এত কিছুর পরও ডোনাল্ড ট্রাম্পের পুরো জীবনটাই ছিল বিতর্কিত। জুন ১৪, ১৯৪৬ আমেরিকার নিউ ইয়র্কে এদিন জন্মগ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। বাবা ফেরি ট্রাম্প আর মা মেরি ট্রাম্পের চতুর্থ সন্তান ছিলেন ডোনাল্ড ট্রাম্প। জন্মের পর থেকে ডোনাল্ড ট্রাম্প ছিলেন বেশ দুষ্টু আর চঞ্চল প্রকৃতির। এ কারণে মাত্র ১৩ বছর বয়সে ডোনাল্ডের দুষ্টমিতে অতিষ্ঠ হয়ে তার বাবা মা তাকে নিউ ইয়র্কের মিলিটারি একাডেমিতে ভর্তি করিয়ে দেন। এরপর ১৯৬৪ সালে তিনি পেনসিলভেনিয়া ইউনিভার্সিটিতে ভর্তি হন। সেখানে তিনি ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেন আর ১৯৬৮ সালেই তিনি তার গ্র্যাজুয়েশন শেষ করেন। ডোনাল্ড ট্রাম্প কিন্তু মোটামুটি বেশ ধনী একটা পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিল রিয়েল এস্টেটের একজন বড় মাপের ব্যবসায়ী, আর তাই গ্র্যাজুয়েশন শেষ করেই ডোনাল্ড ট্রাম্প তার বাবার বিজনেসে যোগ দেন। তিনি তার বাবার থেকে $১ মিলিয়ন মতো ঋণ নিয়ে বিজনেসটা নিজের মতো চালাতে শুরু করেন। my father gave me a small loan of $1 million. আর বেশ ভালো করতে থাকেন। এতে খুশি হয়ে তার বাবা ১৯৭১ সালে পুরো বিজনেসের দায়িত্ব ট্রাম্পের কাঁধে তুলে দেন, তাকে চেয়ারম্যানের দায়িত্ব দেন। এর কিছুদিনের মাথাতেই ট্রাম্প তার পারিবারিক বিজনেস এলিজাবেথ ট্রাম্প অ্যান্ড সন্সের নাম সরিয়ে ট্রাম্প কর্পোরেশন রাখেন। আর এখান থেকে তাদের বিজনেসটা একটু রূপ পরিবর্তন করতে শুরু করে, কেননা যে প্রতিষ্ঠানটি আগে শুধু মধ্যবিত্তদের জন্য বাড়ি বা ফ্ল্যাট বানাতো, তারা এবার লাক্সারিয়াস ফ্ল্যাট, হোটেল, রিসোর্ট বানাতে শুরু করে। এছাড়াও ট্রাম্প ধীরে ধীরে ক্যাসিনো আর হোটেল ব্যবসাতেও পা রাখে। এমনকি ট্রাম্পের একটি নিজস্ব এয়ারলাইন বিজনেসও ছিল। যদিও ট্রাম্পের বিজনেস লাইফের মতো তার ব্যক্তিগত লাইফটা এতটা মসৃণ ছিল না। অনেক বিশেষজ্ঞরা ট্রাম্পকে খোঁচা মেরে এটা বলে থাকেন যে ট্রাম্পের নারী রোগ রয়েছে, মানে সুন্দরী নারী, বিশেষ করে মডেলদের প্রতি রয়েছে তার বিশেষ এক দুর্বলতা। আর এটা আমরা তার ব্যক্তিগত জীবনেও দেখতে পারি। ট্রাম্প এখন পর্যন্ত ৩ বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, যাদের প্রত্যেকেই ছিলেন এক একজন মডেল। ১৯৯৩ সালে মারালা ম্যাপলোসকে, ১৯৯৭ সালে ট্রাম্প ইভানাকে, আর ২০০৫ সালে এসে মেলানিয়াকে বিয়ে করেন ট্রাম্প। ৩ ঘরে তার ৫টির মতো সন্তান রয়েছে। ট্রাম্পের নারী কেলেঙ্কারির ঘটনা এখানেই শেষ নয়। এ অবধি ট্রাম্পের নামে ২৬ জন নারী বিভিন্ন সময় যৌন হয়রানির অভিযোগ তুলেছেন। এমনকি তার নিজের স্ত্রীও তার নামে ধর্ষণ মামলাও করেন। যদিও প্রায় প্রতিবারই ট্রাম্প কোনো না কোনোভাবে এসব থেকে ছাড় পেয়ে যায়। এখানে শেষ নয়, ট্রাম্প ১৯৯৭ সালে তার প্রকাশিত বই দ্য আর্ট অব কামব্যাক প্রিন্সেস ডায়ানাকে নিয়ে তার বিভিন্ন রোমান্টিক ফ্যান্টাসির কথাও খুব বাজেভাবে তুলে ধরেন। শুধু তাই নয়, লেখক হিসেবে ট্রাম্প খুব একটা সুবিধা করতে পারেনি। তার একমাত্র বেস্ট সেলার বইটি হল দ্য আর্ট অব দ্য ডিল। যদিও এই বইটি তিনি অন্য একজন রাইটারকে দিয়ে লিখিয়েছিলেন, তবে এখানে পুরো ক্রেডিটটাই ট্রাম্প নিজের করে নিয়েছিলেন। আপনারা অনেকে হয়তো জানেন যে মুভিতে ভালো অভিনয়ের জন্য বেস্ট অ্যাক্টর, বেস্ট সাপোর্টিং অ্যাক্টর কিংবা বেস্ট ক্যামিও এসব অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে। কিন্তু ওয়ার্স্ট সাপোর্টিং অ্যাক্টর বলেও কিন্তু একটা অ্যাওয়ার্ড দেওয়া হয় সবথেকে বাজে অভিনয়ের জন্য অস্কারের আগের রাতে। আর এই অ্যাওয়ার্ডটা ট্রাম্প পান ১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত তার প্রথম মুভি গোস্ট কান্ট ডু ইটের জন্য। যদিও ১৯৯০ সাল থেকে শুরু করে ২০১১ এই কয়েক বছরে ট্রাম্প ছোট বড় মিলিয়ে প্রায় ১৫টি মুভিতে কাজ করেছেন। এসবের মধ্যে ট্রাম্প আরও ২ বার ওয়ার্স্ট অ্যাক্টরের খেতাব পান। শুধু তাই নয়, আমাদের বহুল পরিচিত মুভি হোম অ্যালোন 2তেও ট্রাম্পের ক্যামিও ছিল, যদিও পরে এটা মুভি থেকে রিমুভ করে দেওয়া হয়। এছাড়াও ট্রাম্প দ্য অ্যাপ্রেন্টিস এবং সেলিব্রিটি অ্যাপ্রেন্টিস নামেও দুটি আলাদা আলাদা টিভি রিয়েলিটি শো হোস্ট করেন। ২০০৪ থেকে ২০১৫ সাল অবধি এই দুটি রিয়েলিটি শো টিভিতে চলে। এই রিয়েলিটি শোতে পার্টিসিপেট করা বিভিন্ন অল্প বয়সী মেয়েদেরকে ট্রাম্প নানাভাবে হ্যারাসমেন্ট করত। যদিও ২৬ জন নারী বিভিন্ন সময় ট্রাম্পের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে, কিন্তু প্রকৃত সংখ্যা যে এর থেকেও অনেক বেশি তা কিন্তু সহজেই বোঝা যায়।
আমাদের সকলের পরিচিত টুয়াইলাইট খ্যাত অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্টও কিন্তু বেশ কয়েকবার ট্রাম্পের বিরুদ্ধে হ্যারাসমেন্টের অভিযোগ তুলেছিলেন। এখানে শেষ নয়, 1985 সাল থেকে 2020 এই 35 বছরে ট্রাম্প প্রায় 25টির মতো টিভি সিরিজে নিজের ক্যামিও দিয়েছেন। এর মধ্যে কিন্তু আমাদের সবার পরিচিত WWE রয়েছে। অবাক করার মতো বিষয় হলেও 2007 আর 2009 সালে রেসলমেনিয়ার বেশ কয়েকটা এপিসোডেও ট্রাম্পকে দেখা যায়। অনেক বিশেষজ্ঞের মতে ট্রাম্প একজন বুড়ো বাচ্চা, বয়স্ক একজন ম্যাচিউর মানুষ হলেও যার কাজগুলো কোনো বাচ্চার থেকে কম নয়। আর এই কথার সত্যতা আমরা দেখতে পাই ট্রাম্পের গোটা প্রেসিডেন্টি সময়কাল জুড়ে। 2017 সালে প্রেসিডেন্ট নির্বাচিত হলেও এর আগে কিন্তু 1998, 2000, 2004 ও 2012 সালে প্রায় 4 বার ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা করেন। এমনকি প্রেসিডেন্ট হওয়ার আগেই বেশ কয়েকবার বিভিন্ন জায়গায় তিনি বারাক ওবামাকে ফেক প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করেন। ট্রাম্পের ভাগ্য বদল হয় 2015 সালে রিপাবলিকান পার্টিতে যোগ দেওয়ার পর, কেননা তার পরের বছরই তিনি নমিনেশন পান আর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। প্রেসিডেন্ট নির্বাচিত হবার পরেও পুরো সময়টা জুড়ে নানারকম বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন ট্রাম্প। ট্রাম্পের বিরুদ্ধে প্রথম অভিযোগ আসে স্বজনপ্রীতির। প্রেসিডেন্ট হবার পরপরই হোয়াইট হাউসের বিভিন্ন বড় বড় পদে তিনি তার সন্তানদের বসান। এছাড়াও তার প্রেসিডেন্ট আমলের পুরো সময়টা জুড়েই নানা সময় তিনি ইসলাম ও মুসলিম বিদ্বেষমূলক নানা রকম কথা বলেন। পাকিস্তান, আফগানিস্তান, ইরান সহ বেশ কয়েকটি মুসলিম দেশের নাগরিকদের আমেরিকায় ঢুকতে দেওয়া বন্ধ করে দেওয়া হয়। এছাড়াও ইরান সহ বেশ কিছু দেশের উপর নিষেধাজ্ঞা আরও জোরদার করা হয়। এছাড়াও নিজে একজন অধিবাসী হলেও ট্রাম্প ছিলেন একজন অধিবাসী বিদ্বেষী। ট্রাম্পের পরিবার যেখানে নিজেরাই 1885 সালে জার্মানি থেকে আমেরিকাতে আসে, সেখানে তিনি তার বিভিন্ন ভাষণে এটা বলেন যে আমেরিকাতে যত ক্রাইম হয়, যত রোগ হয়, এর পেছনে একমাত্র দায়ী বিভিন্ন দেশ থেকে আসা অধিবাসীরা। এছাড়াও তিনি তার প্রেসিডেন্সির সময়কালে বেশ কিছু বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানকে অনেক বেশি সুবিধা দেন। এর মধ্যে ফেসবুকও ছিল। যদিও পরে এ অভিযোগ ছিল যে ভুল নিউজ ছড়িয়ে মানুষকে ম্যানুপুলেট করে ট্রাম্পকে নির্বাচনে জিতাতে ফেসবুক বেশ ভূমিকা পালন করে। সর্বশেষ নির্বাচনে বাইডেন নির্বাচিত হলে ট্রাম্প এই নির্বাচনকে বানোয়াট আর ফেক নির্বাচন বলে আখ্যা দেন। যদিও সাম্প্রতিক সময়ে ট্রাম্প আবার পলিটিক্যালি বেশ সরব হয়েছেন। ধারণা করা হচ্ছে আমেরিকার সামনের নির্বাচনে বাইডেনের সাথে আবার ট্রাম্পও মুখোমুখি হতে পারেন। তাহলে কি তিনি আবার আমেরিকার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন? সে উত্তর আমরা অদূর ভবিষ্যতেই জানতে পারব। কিন্তু একটা কথা আমরা সবাই জানি যে ট্রাম্প ক্ষমতায় আসলে হয়তো বিশ্ববাসী আরও উদ্ভট ঘটনার সাক্ষী হতে পারবে। প্রিয় দর্শক, আজ এই অবধি। আগামী ভিডিওতে আমরা আসবো এমনই কোনো বিষয় নিয়ে। সে অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্য আর ন্যায়ের পথে থাকুন। সেই সাথে থাকলো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ। চাইলে আমাদের বাকি ভিডিওগুলো ঘুরে আসতে পারেন। আর এই ধরনের ভিডিও পছন্দ করলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।